আসসালামু আলাইকুম। এই ভারত উপমহাদেশে ধর্মের শিক্ষার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা সর্বপ্রথম শুরু হয় মোটামুটি ১৭৮০ সালে, যখন প্রতিষ্ঠা হয় আলিয়া শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ ভারতের কলকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানদের শিক্ষার পথ উন্মোচন করা হয়। আলিয়া শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইহজাগতিক বিষয়াদি সংযুক্ত করে একটা সিলেবাস তৈরি করা হয়, যেটা আজকে ধীরে ধীরে উন্নতি সাধন করে আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে। এই আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া করে একজন ছাত্র যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। মেডিকেল সেক্টর হোক, ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, ইউনিভার্সিটি হোক, যে কোনো সেক্টরে সে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। পাশাপাশি যখন দেওবন্দ প্রতিষ্ঠিত হয়, সেই সময় একটা দেওবন্দ থেকে নতুন একটা ধর্মীয় শিক্ষাক্রম পরিচালনা করা হয়, যেটার উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার যেটাকে এখনো সিলেবাসভুক্ত করেনি, সেটা হচ্ছে কওমি শিক্ষা ব্যবস্থা। মোটামুটি 1866 সালে এই কওমি শিক্ষা ব্যবস্থা শুরু হয়, এবং এই কওমি শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র কোরআন হাদিস এই রিলেটেড বিষয়গুলো সংযুক্ত করা হয়, কিন্তু দুনিয়াবি অন্যান্য বিষয়গুলো থেকে তাদেরকে বিচ্যুত করা হয়, তাদেরকে আহ, দূরে রাখা হয়। ফলে তারা ধর্মীয় জ্ঞানে পরিপক্ক হইলেও তারা দুনিয়াবি কোনো বিষয় নিয়ে পড়াশোনা না করার কারণে দুনিয়াবি কোনো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না, এবং পাশাপাশি তারা যে কোনো চাকরির কম্পিটিশন চাকরির মার্কেটে তারা প্রবেশ করতে পারছে না। সুতরাং যারা এই কওমি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা কিন্তু জীবনটাকে একমুখী করে ফেলছে। এই শিক্ষা ব্যবস্থাটাকে দুনিয়ার শিক্ষা ব্যবস্থার সাথে মার্জ করে এমন একটা আলিয়া মাদ্রাসার মতো শিক্ষা ব্যবস্থা করা উচিত, যেন এই কওমি থেকে ছেলেরাও মেয়েরাও তারা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের চাকরির বাজারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে।